আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। 2028-29 থেকে অর্থবছর হবে এপ্রিল থেকে মার্চ। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী, এসআরবি আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন। প্রতিশ্রুতি পূরণ ও পুনর্গঠন চেষ্টায় কমতি নেই সরকারের। ধ্বংসস্তূপে দাঁড়ানো রাষ্ট্রযন্ত্র, রাতারাতি পরিবর্তন দুরূহ। 6 মাসের মূল্যায়ন নীতি নির্ধারকদের। রাজধানীতে 8 রঙে চলবে এলাকাভিত্তিক অটোরিকশা। সংস্কার হচ্ছে বিধিমালা। চলাচল নিয়ন্ত্রণ সহ 3 দফা দাবিতে আইইউবির শিক্ষার্থীদের বিক্ষোভ। এসএসসির খাতা পুনর্মূল্যায়নে আবেদনের হিড়িক। হিমশিম অবস্থা বোর্ডগুলোর। নীতিমালা পরিবর্তনের কথা জানালেন শিক্ষামন্ত্রী। এখন শুনবেন বিস্তারিত। উল্টে যাচ্ছে অর্থ বছরের হিসাব। 2028-29 অর্থ বছর জুন জুলাইয়ের পরিবর্তে গণনা হবে এপ্রিল থেকে মার্চ। রাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া র্যাব বিলুপ্ত করে এসআরবি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বর্ষা এলেই শুরু হয় সড়কে খোঁড়াখুড়ি। সরকারের বিভিন্ন সেবা সংস্থার উন্নয়ন কাজের কারণে দেখা দেয় জনদুর্ভোগ। এতে ধীর গতির পাশাপাশি কমে গুণগত মান। কাজের মান রক্ষায় অর্থ বছরে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় 2027-28 অর্থ বছর হবে 9 মাসের, আর 2028-29 থেকে অর্থ বছরের সময়কাল হবে এপ্রিল থেকে মার্চ। বৈঠকে র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন 2026-এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। নাগরিকদের অভিযোগ এই ইউনিটের সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এছাড়া নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত ও দাম সহনীয় রাখতে নির্দিষ্ট সময়ের জন্য কাঁচা মরিচ ও টমেটো আমদানি শুল্ক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। দুর্নীতি, অর্থনৈতিক সংকট আর আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব নিয়েছিল বিএনপি সরকার। তাই ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাষ্ট্রের রাতারাতি পরিবর্তন দুরূহ। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন খাত পুনর্গঠন ও সংকট কাটাতে সরকারের চেষ্টার কমতি নেই। সরকারের 180 দিনের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে এমন মূল্যায়ন বিএনপির শীর্ষ নেতাদের। তারা বলেন, জ্বালানি সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনো কমতি নেই। 5 বছর পর জনগণের হাসি সব সংশয়ের উত্তর দেবে। 6 মাস আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় বিএনপি, যখন ভঙ্গুর অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতির বেড়াজালে বিপর্যস্ত ছিল দেশ। 16 বছরের অনিয়ম ও অব্যবস্থাপনায় বিভিন্ন খাতে তৈরি হওয়া সংকট সামলে রাষ্ট্রযন্ত্রকে কার্যকর করার চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করে নতুন সরকার। ক্ষমতার 180 দিনে সেই সংকট মোকাবেলা ও সরকারের অগ্রগতি তুলে ধরতেই গণমাধ্যমের সঙ্গে এই মতবিনিময়। প্রথম 6 মাসকে রাষ্ট্র মেরামতের সময় উল্লেখ করে নেতারা বলেন, ভবিষ্যতে এই ভিত্তির উপরই পরিকল্পনার বাস্তবায়ন হবে। দাবি করেন, প্রাকৃতিক দুর্যোগ আর আন্তর্জাতিক নানা সংকটের মাঝেও সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে। ফ্যামিলি আর কৃষক কার্ড, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সহ 6 মাসে সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন তারা। জানান, জ্বালানি সংকট সমাধানে সর্বোচ্চ কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাসের কিছু সমস্যা গত কয়েকদিন ধরে এটি আমরা গভীরভাবে উপলব্ধি করি এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের সকল পর্যায়ে সর্বোচ্চ আবেগ এবং অনুভূতি দিয়ে সেই দায়িত্বশীলতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। প্রশ্নোত্তরে উঠে আসে মব কালচার, সহিংস ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির নানা দিক। সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে দু দেশের সরকার প্রধানের সাথে যোগাযোগ অব্যাহত আছে বলে জানানো হয় সভায়। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার, যেখানে সংবিধান সংশোধন এবং নোট অব ডিসেন্টের কথা বলা হয়েছে। বিরোধী দল স্বাক্ষরিত সনদ থেকে সরে এসেছে অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। আগামী বছরের জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকারের 5টি নির্বাচন আয়োজন করবে সরকার। শিগগিরই গঠন করা হবে জনপ্রশাসন ও গণমাধ্যম কমিশন। ব্যাটারি চালিত অটোরিকশার চার্জ দেওয়ার ক্ষেত্রে সৌর বিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। এজন্য বিদ্যমান আইনের আওতায় বিধিমালা সংস্কারের কাজ চলছে বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। বলেন, নতুন অটোরিকশার নিবন্ধন বা পুরনো নিবন্ধন নবায়ন করতে হলে সৌর বিদ্যুতে রিচার্জ করতে হবে। এছাড়া রাজধানীকে 8 ভাগে ভাগ করে অটোরিকশা চলাচলের সীমানাও বেঁধে দেওয়া হচ্ছে। এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী সব স্থানীয় সরকার নির্বাচনে চলতি অর্থ বছরে অর্থাৎ আগামী জুনের মধ্যে হবে বলে জানিয়েছেন। দেশে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা 60 লাখের মতো, আর এগুলোর চার্জ দেওয়ার পেছনে প্রতি ঘন্টায় খরচ হয় প্রায় 700 মেগাওয়াট বিদ্যুৎ।
বিদ্যুৎ জ্বালানির সংকটের মাঝে অটোরিকশা রিচার্জের বিদ্যুৎ খরচ থেকে বের হতে চায় সরকার। সিটি কর্পোরেশন ও পৌরসভা আইনের আওতায় এক্ষেত্রে নতুন বিধিমালা করতে যাচ্ছে এলজিআরডি মন্ত্রণালয়। এতে ব্যাটারি চালিত অটোরিকশার নিবন্ধন নিতে হলে শর্ত থাকবে সৌর বিদ্যুতে রিচার্জের। নিবন্ধন পাওয়া রিকশার নবায়নেও এই শর্ত কার্যকর হবে। রাজধানীকে 8 ভাগে ভাগ করে অটোরিকশা চলাচলের সীমানাও বেঁধে দিতে চায়। প্রতিটি এলাকার রিকশা হবে আলাদা রঙের, যাতে এক এলাকার রিকশা আরেক এলাকায় না যেতে পারে। ধাপে ধাপে সব সিটি ও পৌরসভায় এই নিয়ম কার্যকর করা হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, নতুন বিধিমালা হলে ব্যাটারি চালিত অটোরিকশার ক্ষেত্রে কার্যকর করা হবে নতুন সব শর্ত। এর আগে সৌর বিদ্যুতের ব্যবহার নিয়ে মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এলজিআরডি প্রতিমন্ত্রী। সেখানে মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ ব্যবহারের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় এক প্রশ্নের জবাবে এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে। এলজিআরডি প্রতিমন্ত্রী জানান, বাজেটে স্থানীয় নির্বাচন এসএসসি ও সমমানের ফলাফলের পর হিড়িক পড়েছে খাতা পুনর্মূল্যায়নের আবেদনে। এখন পর্যন্ত 13 লাখের বেশি আবেদন করেছেন পরীক্ষার্থীরা। এত বিপুল সংখ্যক খাতা নতুন নিয়মে যাচাই করতে গিয়ে হিমশিম অবস্থা বোর্ডগুলোর। শিক্ষামন্ত্রী বলেছেন, পুনর্মূল্যায়নের জন্য ভবিষ্যতে হবে নতুন নীতিমালা, তাতে সুযোগ থাকবে না ইচ্ছে মতো আবেদনের। 19 বছরে সর্বনিম্ন পাশের রেকর্ডের পর খাতা পুনর্মূল্যায়নের আবেদনেও নতুন রেকর্ড। অকৃতকার্য ও আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীরা পুনরায় তাদের খাতা মূল্যায়ন চান। এর আগে শুধু খাতায় দেওয়া নম্বরের যোগফল যাচাই করা যেত। এবার প্রশ্নের উত্তরে কম বা বেশি নম্বর দেয়া হলো কিনা সেটিও দেখা যাচ্ছে। 13 লাখের বেশি আবেদন পড়েছে। শুধু ঢাকা শিক্ষা বোর্ডে আবেদন পড়েছে প্রায় 3.5 লাখ। প্রতিপত্র বা বিষয়ে আবেদনের জন্য শিক্ষার্থীদের গুনতে হচ্ছে 150 টাকা। দেখে মনে হচ্ছে যে সকলেই খাতা মূল্যায়ন করতে চায়। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শুধু ফেইল করা শিক্ষার্থীরাই নয়, জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীরাও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। এই বাস্তবতা একেবারেই নতুন। তাই শিগগিরই খাতা পুনর্মূল্যায়নের জন্য নীতিমালা করা হবে, যাতে কেউ ইচ্ছে মতো আবেদন করতে না পারেন। আমাকে আবার 20 লক্ষ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটাই দেখতে হবে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। অতএব আমরা একটা নীতিমালা তৈরি করব, কোন ধরনের খাতাগুলো রি এক্সামিন হতে পারে। আপনি জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার পরও আপনি রি এক্সামিন করতে যাচ্ছেন এবং এদেরকে অ্যাড্রেস করে তারপর আবার আমাকে কলেজগুলোতে অ্যাডমিশন দিতে হবে, তাহলে ইট উইল টেক এ লং টাইম। ইন দিস কেস আমরা এটা একটা নীতিমালাও তৈরি করব যে কাকে কাকে করব। রাজধানীর 5 তারকা হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উঠে আসে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ার বিষয়টিও। যারা যারা বিভিন্ন দূর দূরান্তে পোস্টিং রয়েছে, সেটা ট্রান্সফারের ব্যবস্থা আমরা আশা করছি আজকালের মধ্যেই সেটা শুরু করতে যাচ্ছি, ট্রান্সফারের বিষয়টা। তারপর আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে যাচ্ছি। আমাদের স্কুলে, গভর্নমেন্ট স্কুলে